আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো এই ভিডিওটা হচ্ছে আমার একদম ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে, মানে 28 তারিখের ভিডিও। তো এত আলসামি হয়ে গেছি, মানে এত অলস হয়ে গেছি আমার এখন ভিডিও মেক করতে ভালোই লাগে না। ভয়েস তো আরও আগেই দিতে ভালো লাগে না, যাও এডিট করি, বাট ভয়েস দিতে টোটালি ভালো লাগে না। তো যাই হোক, এখন রমজান মাস, রোজার একটা ভিডিও আমি ছাড়তে পারি নাই, একটা ভিডিও আমি করিও নাই, ছাড়বো কীভাবে। যাই হোক, এখন বাধ্য হয়ে হচ্ছে আমি এই ভিডিওটা আমি এখন ভয়েস দিচ্ছি। তো এই ভিডিওটা হচ্ছে বইমেলার একদম লাস্টের দিকে, মানে 28 তারিখের শেষ দিন বইমেলা যাই, কিছু বইয়ের দরকার ছিল যার কারণে। তো একটা জিনিস ফিল করলাম, আমি গত বছরও যাওয়া হয়নি আমার, মানে করোনার পরে আমার আর যাওয়া হয়নি। করোনার পর থেকে আমার আর বইমেলাতে ঢোকা হয়নি বা আমার ওইভাবে ভিজিট করা হয়নি। বাট আমার কাছে একটা জিনিস মনে হলো বইমেলাতে গিয়ে, যে আমরা আগের যে বইমেলাটা দেখতাম, যদি আমি 2016-17 বা ওই সময়টার কথা বলি, অনেক সুন্দর ছিল, মানে কেমন যেন একটা প্রাণ ছিল বইমেলার মধ্যে। বাট এখন মনে হয় যে না, মানে আমার কাছে ভালো লাগে নাই, যে না কেমন যেন স্টলগুলা, মানে কেমন যেন আমার কাছে মনে হচ্ছিল। হয়তো আমি লাস্টের দিন গিয়েছি বলে আমার কাছে এরকমটা মনে হয়েছে, যাই না, বাট আমার কাছে ওই যে আগের ফিলটা আমি পাইনি। যাই হোক, তো কথা হচ্ছে গিয়ে কিছু বই খুঁজতেছিলাম, বাট পাচ্ছিলাম না। এই স্টল থেকে ওই স্টল, ওই স্টল থেকে ওই স্টল, ওরকম ঘুরতেছিলাম, বাট পাচ্ছিলাম না। পরে হচ্ছে একটা বই পেলাম, আর পদ্মজা যে বইটা, ওইটা আমার কেনার খুব বেশি ইচ্ছে ছিল। ভাবছিলাম যে না, লাস্টের দিন হয়তো বা আমি কম দামে পাবো, বাট ওইটার দাম ছিল প্রায় 800-850 টাকার মতো করে, তাও পার্ট 1। তো এই জন্য আমি আর হচ্ছে পদ্মজা বইটা নিইনি। আর এই যে দেখেন গোলাপ, মাঝে মাঝে মানে নিজেকেও ফুল উপহার দিতে ভালো লাগে, নিজের জন্য হলো একটা ফুল কেনা উচিত আমাদের সবার। আর আমার নামের অর্থটা যেহেতু ফুল, তো আমার কাছে অলওয়েজ ফুল ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি বই দেখতেছিলাম, বাট পদ্মজা খুঁজে পাচ্ছিলাম না। পরে এখানে কেউ একজন আমাকে বলল যে ওদিকের একটা স্টলে আছে, একটা স্টলে পদ্মজা আছে। দেন হচ্ছে আমি গেলাম, বাট অনেক দাম। তার থেকে আমাদের নীলক্ষেতে হয়তো বা, আমি যাইনি কখনো বা দেখি নাই, নীলক্ষেতে হয়তো বা অনেক কম রেটে পাওয়া যাবে, বা হচ্ছে গুগল থেকে যদি ডাউনলোড করেও নেই, তাইলেও হয়তো পড়া যেতে পারতো, আমি জানি না, বাট হলে হতেও পারতো। যাই হোক, একা একা ঘুরছিলাম, বেশি একটা ভালো লাগতেছিল না, মিস করতেছিলাম আগের দিনগুলা, যে কত সুন্দর ছিল, ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরতাম, কত এনজয় করতাম। আর এখনের সময়টা আসলে মানুষের বয়সের সাথে সাথে না, মানুষের পরিবর্তন অনেক বেশি আসে। এখন মা হয়ে গিয়েছি, সংসার হয়ে গিয়েছে, আগের দিন আর এখনকার দিন আকাশ আর পাতাল, এরকম একটা ডিস্টেন্স। তো যাই হোক, খুব মিস করছিলাম আগের লাইফটাকে, আগের দিনগুলাকে, বন্ধুবান্ধবগুলাকে অনেক বেশি মিস করছিলাম, যে কত সুন্দর জীবন গিয়েছে। ওই যে বলে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, আমার কাছে মনে হয় এটাই ট্রু। হ্যাঁ, যে দিনগুলো মানুষের জীবন থেকে যায় ওইগুলো সবসময় ভালোই যায়, আর আমাদের সামনে যে দিনগুলো আসে এগুলো কঠিন থেকে কঠিন, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর লেভেলের মানে রূপ নিয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। জানি না সবার কাছে এটা প্রযোজ্য কিনা, কিন্তু আমার ক্ষেত্রে সেটা প্রযোজ্য। তো এই তো, কি বলবো আর, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। যদি মনে হয় যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতো, তাহলে করে রাখবেন আর শেয়ার করবেন। আর যদি মনে হয় যে না, তাহলে করবেন না। এই তো, আপনাদের জন্য আমার অনেক বেশি ভালোবাসা, অনেক বেশি দোয়া। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এই যে আমি এখানে দেখাচ্ছি, এই দোকানটাই হচ্ছে সেই দোকান যেখানে পদ্মজা বইটা সেল হচ্ছে। এই যে আমি দেখাই, একটু করে ভিডিও করছি, আর এখন মানে ভিডিও করতে গেলেও আনইজি লাগে। এই যে পদ্মজা।